সচিবদের নির্দেশে গেজেট প্রকাশ ১-৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকর। ফলপ্রসূ আলোচনায় ১৬টি গ্রেড রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আজ সকাল ১১টায় যমুনা অতিথি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পে কমিশন। সেই বৈঠক সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। হ্যালো দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল আপডেট ২০২৬ ইউটিউব চ্যানেলের পে স্কেল সর্বশেষ আপডেট নিউজ। তাই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শুরু করছে আজকের মূল প্রতিবেদন। ইতিমধ্যে যমুনায় অতিথি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়। বিভিন্ন পর্যায়ের সচিব এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত ১৪ লক্ষ সরকারি চাকরিজীবী সহ অন্যান্য সেক্টরে মোট ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকরের নতুন কয়েকটি সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছে পে কমিশন। গতকাল ফলপ্রসূ আলোচনায় অর্থ উপদেষ্টা বৈঠকে বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করা উচিত। একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা বৈঠক উপস্থিত থাকাকালীন প্রধান উপদেষ্টা ইঙ্গিত করে বলেন, আমরা এবারেই নবম পে স্কেল কার্যকর করতে চাচ্ছি। গেজেট প্রকাশ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকব না। যেহেতু অন্তর্বর্তী সময়ে নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই আমাদের উচিত হবে অন্তর্বর্তীকালীন সময়ে নবম পে স্কেল কার্যকর করা। যদিও বিভিন্ন দিক থেকে বিভিন্ন তথ্য উঠে আসতেছে, তবে কর্মচারীদের দিক বিবেচনা করে দ্রুত নবম পে স্কেল কার্যকর করা বাধ্যতামূলক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১০ বছর থেকে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা দিন দিন বেড়েই চলছে। তাই আমাদের উচিত আগামী ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ার পর প্রধান উপদেষ্টা ইঙ্গিত দেয় যে আগামী ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হবে। যদি ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করতে তেমন কোনো অপেক্ষা পোহাতে হবে না। কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন, যদি আগামী ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রীয় সকল ধরনের ক্ষতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। কেননা সরকারি চাকরিজীবীদের ভাষ্যমতে আগামী ১২ তারিখ অপেক্ষার পর সরাসরি ১৭ ডিসেম্বর মহাসমাবেশ করা হবে। এছাড়াও এরপর থেকে সকল ধরনের অফিস আদালত বন্ধ ঘোষণা করে কর্মবিরতি পালন করবেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও পে কমিশনের ২৫ সদস্য অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন। তারা সেখানে আলোচনা করেন, যেভাবেই হোক আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ার পর পে কমিশনের চেয়ারম্যান জানায় ১-৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হবে। যেহেতু কর্মচারী মহলের সমস্যা দীর্ঘদিনের এবং তারা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাই তাদের জন্য ১-৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে। এশিয়া মহাদেশের প্রায় সংখ্যক দেশে অনুপাত আকারে বেতন প্রদান করা হচ্ছে। এতে করে সরকারি চাকরিজীবীদের বৈষম্য কমে আসবে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আউটরো এই ছিল আজকের আপডেট। আপনি যদি সরকারি চাকরিজীবী হন বা জানতে চান আপনার বেতনের ভবিষ্যৎ, তাহলে এই চ্যানেলেই রাখুন। পে স্কেল সংক্রান্ত প্রতিটি আপডেট পাবেন আমরা। পরের রিপোর্ট পর্যন্ত সাবধানে থাকুন। আপনি দেখছেন পে স্কেল আপডেট ২০২৬।